গাইস দেখতে পাচ্ছেন আজকে আমি আমার নিজের জেলা মেহেরপুর জেলার একবার গ্রাম বাংলার দৃশ্য ঘুরছি এবং এই যে দেখুন আমি কিন্তু মোষের গাড়িতে করে চলে যাচ্ছি 90 দশকের মতো এখন গ্রাম বাংলার রাস্তায়। আর এই রাস্তাটি দেখুন যে কি একটা অবস্থা, একবার কাদার মধ্যে দিয়ে যে গরুর গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমরা পাট আনতে। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা এই 90 দশকের মতো একবার গ্রাম বাংলা যে রাস্তা এবং মাঠে চাষাবাদ করে গ্রামীণ জীবনযাপন এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব। আর আজকে কিন্তু আমি আমার একেবারে নিজের জেলা মেহেরপুর জেলার একেবারে সীমান্তবর্তী এলাকার গ্রামীণ একটি পরিবেশ আছে। ও মাই গড, যে মোষের গাড়ি আমাদের উল্টায় যাবে এরকম একটা অবস্থা। দেখুন যে এক চাকা উপরে এবং এক চাকা নিচে বসে গেছে। আর এই যে আমি দেখানোর চেষ্টা করছি কি একটা পরিবেশ, কিরকম কাদার রাস্তা এবং এই রাস্তার উপর দিয়ে কিন্তু আমরা মোষের গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর কি। এই যে কাকারা কিন্তু সব কাদাময় রাস্তা দিয়ে মাঠে চাষাবাদ করে এবং চলে যাচ্ছে। আর এই যে আমাদের গাড়ি যাচ্ছে। ওই যে পাট বোয়া হয় এখন যেহেতু বর্ষা মৌসুম, বাংলাদেশ ডিজিটাল হলেও এখনও আমাদের এই গ্রাম বাংলা কিন্তু এখনও আধুনিক হয়ে উঠতে পারেনি, যে তার প্রমাণ। এখন কিন্তু পুরা বাংলাদেশে ইঞ্জিন চালিত এবং আধুনিক অনেক গাড়ি ঘোড়ার মাধ্যমে পুরা দেশ চলাফেরা করছে। কিন্তু এই যে আমরা কিন্তু গ্রাম পরিবেশে একবারে মাটির কাদাময় রাস্তা দিয়ে কিন্তু মোষ নিয়ে চলে যাচ্ছে মাঠে চাষাবাদের জন্য পাট বোয়াতে আর কি। এই যে আসলে মোষের গাড়ি যে চালানো আসলে অনেকটা কষ্টকর। এই যে দেখুন যে মোষ কীভাবে গাড়ি ঘোরানো হচ্ছে আর কি। এই যে গাইস, এটি হচ্ছে এই সেই 90 দশকের গ্রাম বাংলা জীবন, যেটি কিন্তু এখনো আমাদের দেশ 1990 সালে পড়ে আছে এরকম একটি ব্যাপারে গ্রাম বাংলার। আর এই যে মোষের গাড়ি, এই মোষগুলো আসলে কি কষ্ট করে যায় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন যে কি পরিমাণ কাদা এবং এই কাদার মধ্যে দেখুন যে মোষের পাহাড় একবার অর্ধেক ডুবে যাচ্ছে, তাও কিন্তু এইভাবে গ্রাম বাংলার রাস্তা দিয়ে কাদার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। এই যে দেখুন এই মোষটি দেখুন এভাবে চলে যাচ্ছে আমাদের মহিষের গাড়ি এবং এই গাড়িটাই কিন্তু একটি লোড মানে এক বোঝা আপনার হচ্ছে পাট নিয়ে পুরো গাড়ি নিয়ে আবার এই রাস্তা দিয়ে ফিরে যেতে হবে এই মোষকে। এই যে আমাদের মহিষের গাড়ি চলে যাচ্ছে কিন্তু এখন পাট বোঝাই করবে, তারপরে কিন্তু এই কাদাময় রাস্তায় যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু আবার পাট ভর্তি করে নিয়ে চলে যাবে আর কি। এই যে দেখুন আমার কাকা কিন্তু পাট, কাকা পাটটা আপনার নাকি? দেখুন যে পানির মধ্যে দিয়ে হাঁটু পরিমাণ পানি, এই পানির মধ্যে দিয়ে কিন্তু কষ্ট করে নিয়ে যাচ্ছে। তো কাকা পাট কতটুকু আছে আপনার? 4 বিঘা। তো এগুলা নিয়ে যান সব তো মোষের গাড়িতেই? কিন্তু বর্তমানে তো আপনার ট্রেক্টর গাড়ি বা বিভিন্ন আধুনিক গাড়ি উঠছে, এখন তো পায়ে হেঁটে গরু মোষ কষ্ট করে নিয়ে যায় এরকম পরিবেশ তো নাই। রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এখানে রাস্তার কোনো উন্নত হয় না, এই জন্য অবস্থান, তাই না কাকা? উন্নত হয় না। মানে আপনার ট্রেক্টরের ব্যবস্থা থাকতে কিন্তু ওই মহিষগুলোকে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া লাগছে। কিন্তু কষ্ট হয় আপনার মহিষে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে একবারে? সব নিয়ে
মানে এই যে পাট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু একবারে মহিষের গাড়ি কষ্ট করে এই রাস্তা দিয়ে এর মধ্যে চলে যাবে। আর এমন একটি রাস্তা, এই রাস্তায় কিন্তু মানুষই হেঁটে যেতে পারেন এরকম একটি ব্যাপার। আর এখানে কিন্তু এই দুটি মহিষ এতগুলো পাট বোঝাই করে নিয়ে হাঁটু পরিমাণ কাদার মধ্যে দিয়ে কিন্তু টেনে নিয়ে চলে যাওয়া লাগবে। মানে বুঝতে পারছেন মহিষের আসলে কতটা কষ্ট হয়। বর্তমানে এরকম আধুনিক দেশ হওয়ার পরেও কিন্তু মহিষের উপর দিয়ে এতটা কষ্ট করে নিয়ে যাওয়া লাগে। আর এই যে মহিষগুলো কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে। আমার কাকা কিন্তু এই মহিষের গাড়ি কিন্তু আবার বোঝাই করছে। এই যে পাটগুলো দেখছেন, এই সমস্ত পাট যা আছে এই সবগুলা কিন্তু একটি গাড়ির উপর লোড হবে এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ডান দিকে কিন্তু মহিষগুলো এখন বিশ্রাম নিচ্ছে। এই যে কাদাময় রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে আসছে, এটা মানে একটা মানুষই হেঁটে আসতে পারবে না এরকম অবস্থা। আর এই রাস্তায় প্রায় 1 কিলোমিটার পথ হবে কাদাময় রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এই মহিষ দুটো আসছে। এই যে দেখুন, এই গাড়ি লোড হয়ে গেলে কিন্তু আবার এই বিশ্রাম ছেড়ে এটা উঠে পড়ে আবার এই রাস্তার মধ্যে পুরো লোড গাড়ি নিয়ে যাওয়া লাগবে। আর এই যে গ্রামীণ পরিবেশ আসলে কতটা সুন্দর দেখুন, মহিষের গাড়ি আসলে অসাধারণ লাগছে। এই যে ধানওয়ালা জিনিস দিই কত কষ্ট হয় সে আল্লাহ জানে, খালি আমরা তো কিছু বুঝি না, পারে না তো বাড়াতে বাড়াতে নিয়ে চলে যায়। এই দেশটা যে রাস্তাঘাটগুলো একটু ভালো হতো, একেবারে বড় বড় ট্রাক্টর, ছোট গাড়ি, বড় গাড়ি সবাই যেতে পারতো, তারপরে আমাদের একটু সুবিধা হতো। হ্যাঁ, বর্তমানে তো এত কষ্টের যোগান নাই, এখন তো কেটে গেছে। হতো মেলা এই মহিষের গাড়িটা আমার এই জমিটাই 8 গাড়ি পাঠাবে। জি জি, কারণ 8 গাড়ি মানে তো অনেক। 600 টাকা গাড়ি কত টাকা লাগে? হ্যাঁ, 4800 টাকা এই ভোটে আমার খরচ হবে। ওইটা হচ্ছে ট্রেক্টর গাড়িতে, তাই তো? না, এই গাড়িতে এই গাড়িতে 4800 টাকা। আরে ট্রেক্টরটা আসলে পারে একাই 1200 2400 টাকা। 2400 মানে অর্ধেক খরচে। মানে গাইস আপনারা বুঝতে পারছেন আসলে 2400 টাকার খরচ একবার ডবল হয়ে যাচ্ছে। এখানে মোষের খাটনি হচ্ছে ডবল, খাটনি হয়েছে, খরচও আমাদের বেশি হয়ে গেছে। মানে এটা সরকারের কাছে কি আপনাদের কোনো দাবি দেওয়া আছে এখানে? সরকার কই দিলে আমাদের ভালো হবে, রাস্তা কই দিলে মানে রাস্তাটা করা অন্তত প্রয়োজন, কিছু হোক আর না হোক তো প্রয়োজন, রাস্তাটা কই দিলে আমাদের ভালো হবে না। কারণ মাঠের মধ্যে তো এইভাবে আসা যায় না। হয়ে গেছে আমাদের, তো এখন তো কাজ কাম করেই ভাত খাইতে হয়। হ্যাঁ, তাছাড়া তো আর আমাদের হবে না। এই রাস্তাটা আসতে আমাদের কত কষ্ট হয়, আমাদের মতো লোকগুলো নিয়ে জি, সমস্যা হয় না? তা তো অবশ্যই। কাকে এটা তো মানে বাংলার সব থেকে বড় চলন বিলের পর দ্বিতীয় বৃহত্তম মাঠ নাকি? বিশাল বড় বিল, বহুত তো এখানে দেখা যাবে না, তো বোঝা যাবে না। মানে চারিপাশে যতদূর চোখ যায় খালি মাঠ আর মাঠ, মাঠ ছাড়া কিছু দেখা যাবে না, এরকম একটা পরিবেশ। ফসল আছে, ফসল বোঝা যাবে না, ধনতে আছে সব, মানে যত দেখা যায় সবই তো মাঠে, এখানে তো বাড়ি ঘর কোনো কিছু নাই। মাঠ আর মাঠ, মাঠের ভেতর। এই যে কাকার কি অবস্থা দেখুন, যে কি পরিমাণ কষ্ট করে কাজ কাম করে। কাকা একটু বলেন আপনার সম্বন্ধে, যে আপনার পায়ের কি অবস্থা এখন? পায়ে পাটের খোঁজ লেগে পা উল্টি চলে গেছে, তাও কাজ করতে হয়েছে। মানে পায়ের একবার খসে উল্টে চলে গেছে, তাও কিছু করার না, কাজ করা লাগছে। কাজ করাই লাগবে। মানে আপনারা বুঝতে পারছেন যে মাঠে যে কৃষক তাদের কি পরিমাণ কষ্ট করে তাদের ইনকাম করা লাগে এবং তাদের জীবন সংগ্রাম এভাবে চালিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে বাংলাদেশের একবারে চলন বিলের পরে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মাঠ হচ্ছে আমাদের এই ঢোলাকাথলি গ্রাম। রান্না করার পর ইঞ্জিন খুলে নিয়ে যায় কিন্তু আরেক জায়গায় রাখা হয় ঠান্ডা করার জন্য। ঠিক আমি আসার পরে দেখলাম যে মহিষের আমরা কিন্তু এই পাটের বোঝা এখন গাড়িতে তুলে দিচ্ছি আর কি। আর এই গ্রাম বাংলার পরিবেশ কতটা সুন্দর এবং এই যে পাটের বোঝা পানি থেকে তুলছে আসলে কি পরিমাণ ভারী, আসলে আমরা কষ্ট করে তুলে দিচ্ছি। এই যে দেখুন, আর গ্রাম বাংলার পরিবেশ আসলে অসাধারণ। বাংলাদেশের সব থেকে বৃহত্তম হলো মাঠ হচ্ছে চলন বিল, আর চলন বিলের পরে দ্বিতীয় বৃহত্তম মাঠ হচ্ছে আমাদের এই ঢোলাকাথলি এই মাঠটা। আর এই যে দেখুন আসলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। কাকে এই সোজা দেবো নাকি? এই যে গাইস আসলে কৃষকেরা এইভাবে কষ্ট করে কিন্তু পাটগুলো এই গাড়িতে বোঝাই করে নিয়ে যায়, কিন্তু একটি রাস্তাটা ভাবে নিয়ে যেতে পারে না। এটি আসলে আমাদের কাছে দেখে অনেকটা খারাপ লাগছে। আর বাংলাদেশের অর্ধেক ফসল কিন্তু বলতে গেলে এই মাঠ থেকে উৎপন্ন হয়। পুরো বাংলাদেশের খাবার যে খাবার চাইটা এখান থেকে অর্ধেকটা মিটে যায়, কিন্তু এই মাঠের এরকম করুণ একটা পরিবেশ। অন্তত এই যে রাস্তাটা সরকারের কাছে আবেদন যে এই রাস্তাটা যদি করে দিতে পারে, এই বাংলাদেশ সব থেকে বড় মাঠের মধ্যে কিন্তু তারা অনেকটা স্বস্তিতে থাকতে পারে। তারপরে এই যে পাট নিয়ে যাচ্ছে এবং ধান উৎপন্ন হয়, এগুলো সব কিন্তু রাস্তা দিয়ে নিয়ে যেতে পারলে, একটা ট্রেক্টর গাড়িতে নিয়ে যেতে পারলে কিন্তু এই কষ্টটা তাদের থাকবে না। যে কি পরিমাণ কষ্ট, এবং বাংলাদেশের সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম মাঠ হওয়ার পরেও কিন্তু এই রাস্তার এই অবস্থা নাই। ট্রেক্টর যাওয়ার কোনো রাস্তা টলি যেতে পারে না, একেবারে গ্রাম্য পরিবেশে মহিষের গাড়ি এভাবে চলে যায়, এইভাবে কষ্ট করে তাদের জীবন চলছে আর এই কি। ধলার মাঠটাতে মনে হয় বাংলাদেশের অর্ধেক চলে ফসলে। হ্যাঁ হ্যাঁ, এই ধলার মাঠের ফসলে বাংলাদেশের অর্ধেক চলে।
ধান পাট চাল আখ কুসুর যা যা করে দেশের অর্ধেক ধান পাট সব সব এই অর্ধেক এখানে উৎপন্ন হয় তাই না কাকা? হ্যাঁ। সেই দেখে আমাদের এত কষ্ট কোথায়, আর কারণ হয়তো মানে রাস্তাঘাট না থাকাতে খালি। মানে এত বড় একটা মাঠ হওয়ার পরেও এখানে কোনো পরিবেশ নাই যে একটা আধুনিক কোনো ব্যবস্থা, রাস্তাঘাটের কোনো ব্যবস্থাই নাই। ব্যবস্থায় নাই। এই যে আমার কাকারা কিন্তু পাট ধরছে, দেখুন একেবারে গলা সমান পানি। তো কাকা এই পানির মধ্যে আপনারা এভাবে পাট ধরছেন, গাছ উল্কি সব খেয়ে ফেলে আমাদের। এভাবে তো অনেক কষ্ট কাকা আপনাদের। গাছ উল্কি খেয়ে ফেলে, এই পানি দেখে খারাপ না। আর এ তো নদীর পানি নাকি? না, এই ভারতের পানি, এই মাঠে পানি হয়নি, ভারতের পানি সব- মানে ভারতের পানি সব এমনিতে নেমে চলে আসে তাই না কাকা? হ্যাঁ, এটা হলো, এই বিলের নাম হলো পাগলা ধলার বিল। আচ্ছা আচ্ছা, পাগলা, এটা তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বড় মাঠ নাকি? হ্যাঁ হ্যাঁ, আর এই যে আমাদের কাকারা কিন্তু এই নাম থইছে, আগেকার লোকের নাম থইছে পাগলা ধলার বিল, বুঝতো? হ্যাঁ, হ্যাঁ। একবেলা খেয়ে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, একবার আবার হয়, একবার হয় না। একবার হয় একবার হয় না। হ্যাঁ। এই বিল কি কখনো ডুবে যায় কাকা? হ্যাঁ, পানি ছয় ফুটে ডুবে যায়। মানে- হাল্লা মানুষের, আচ্ছা এর আচ্ছা। আগে মানুষ খাইতে পারেনি, ভাত হইতো না। এই যে দেখুন আমার এই কাকারা কিন্তু মহিষের গাড়ি করে পাটগুলো নিয়ে চলে গেল এবং এই পাটগুলো এই নদীর পানিটা নামানো হয়, তারপরে কিন্তু এখন কাকারা দেখতে পাচ্ছেন এভাবে পাট জাগ দিয়ে থাকে। এখানে থেকে মানে বড় খাল আছে, যে বড় রাস্তা, এই যে। ওই রাস্তায় নামে। এটা এগুলো সবই পাট জাগ দিয়ে হচ্ছে তাই না কাকা? হ্যাঁ। আচ্ছা আর আগে বড় সব পাট আছে, সব আচ্ছা। খাল ভোর। তারপর আবার ফের কালদা আছে, পাট ওই কালদা আছে নিচে। কাজলা কোন দিকে এটা? এই খালের মুখে হয়েছে কালদা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে ওই পারছি। যে সুইচ গেট না, হ্যাঁ হ্যাঁ। সুইচ গেটের পরে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের মহিষের গাড়ি কিন্তু এই যে ফাঁকা নিয়ে চলে আসছে। আর এই যে দেখুন উঁচু রাস্তায় কিন্তু দুইটি মহিষ এতগুলো পাট নিয়ে উঠে পড়ছে আর কি। এই যে দেখুন, আর এই যে আমাদের গ্রাম বাংলার কি অপরূপ সৌন্দর্য। এই যে এপাশে কিন্তু আমার কাকারা সব পাট ঢুকছে আর কি। আর এই মহিষের গাড়ি এই যে পাট, এগুলো নিয়ে যেয়ে কিন্তু নদীতে ফেলা হবে এবং এই পাটগুলাই কাকার দেবদূত এগুলো সব ধোয়া হবে আর কি। তো গাইজ আজকে আমরা কিন্তু চলন বিলের পরে এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাঠ এই ঢলা কাথুলের এই গ্রামটা ঘুরলাম এবং এখানকার পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করেছি আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।